হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এমনটা বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসটি হলো একটি আরাধনার মাস। যদি এই মাস চলাকালীন এই 7টি প্রকারের প্রাণী আপনার বাড়িতে আসে, তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। কারণ বন্ধুরা, এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য বদলাতে চলেছে, আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে। এগুলি এমন একটি 7টি প্রাণী যা অত্যন্ত শুভ। এই প্রাণীরা যেই বাড়িতেই যায় সেই ঘরে উন্নতি আর কেউ আটকাতে পারে না। এই 7টি প্রাণীর মধ্যে এমন অনেকটি প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে। তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে, তবে আপনি বুঝে নিন যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে সকল শ্রোতাদের বন্ধুদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি সহকারে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটির নোটিফিকেশনের মাধ্যমে আপনি যেন পেয়ে যান। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বছরের দ্বিতীয় মাস হিসেবে জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই মাসই শনিদেবের জন্মগ্রহণ করেছিলেন। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র। এই জ্যৈষ্ঠ মাসেই শনিদেব সূর্য এবং দেবীর ছায়ার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। শনিদেবের দুটি দৃষ্টি রয়েছে, একটি হচ্ছে বক্র দৃষ্টি, অন্যটি হচ্ছে শুভ দৃষ্টি। তাই যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি বা বক্র দৃষ্টি রয়েছে তাদের জীবনে কিন্তু ভালো কিছু হয় না। এর ফলে তাদের জীবনে নানা রকম অশান্তি, ঝামেলা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এছাড়াও জ্যৈষ্ঠ মাস হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় মাস। এই জ্যৈষ্ঠ মাসে এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী আসতে চলেছে। এবং এই প্রাণীগুলি যদি আসে তাহলে তাদের কষ্ট দেবেন না এবং তাদের কোনো রকমভাবে বিরক্ত করবেন না। মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে বসবাস করবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 7টি প্রকারের প্রাণী যদি আপনার বাড়িতে আসে, তবে বোঝা উচিত যে আপনার ভাগ্য বদলাতে চলেছে, আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে। এই 7 ধরনের প্রাণী যেই বাড়িতে যায় সেই বাড়িতে স্বয়ং মাতা লক্ষ্মী প্রবেশ করে। তাই বন্ধুরা, সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আপনার বাড়ির দরজায় কখনোই নোংরা চপ্পল রাখবেন না। সময় মতো ঘরের জানলা দরজা খুলে রাখুন, যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে কখনোই ফিরে না যান এবং মা লক্ষ্মী আপনার ঘরে যেন প্রবেশ করতে পারেন তার ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 7টি প্রাণীর সম্পর্কে যেগুলো আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। প্রায় প্রতি বাড়িতেই টিকটিকি দেখা যায়। কিন্তু আপনি যদি দেখেন যে 3টি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটিকে খুব শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান, তাহলে তা খুবই শুভ সংকেত। এমনটা দেখলেই গঙ্গাজল ছিটিয়ে মনের কোনো ইচ্ছা ইষ্ট দেবতার কাছে জানাতে পারেন, তা অবশ্যই পূর্ণ হবে। এছাড়া যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায়, তাহলে তা ধন সম্পত্তির আকর্ষণের বার্তা দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয়। 2, প্রজাপতি। বন্ধুরা, যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে, সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, তেমনি প্রজাপতি আমাদের জীবনেও রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে প্রজাপতির সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সে সবসময় বাড়ির পরিবর্তনকে নির্দেশ করেছে। তাই যখন প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনো ক্ষতি করবেন না এবং তাকে তাড়িয়েও দেবেন না। নাম্বার 3, মৌমাছি। বন্ধুরা, যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে, এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে অথবা বাড়ির আশেপাশে মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস
বিশুদ্ধতা এবং অতি উৎপাদনশীল প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছি বা মৌমাছির চাক রাখাটি ইতিবাচক প্রভাব হিসেবে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে আকর্ষণ করে। নাম্বার 4, পিঁপড়া। বন্ধুরা, যদি আপনার ঘরে কালো পিঁপড়ে দেখেন তাহলে বুঝবেন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে। খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন যে আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে। বহু দিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হতে দেখা যায় তাহলে আপনি হঠাৎই টাকা পয়সা পেতে চলেছেন। জীবনের শুভ ভালো ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি এবং আটার মিশ্রণ খাওয়ানো উচিত। নাম্বার 5, কালো ভ্রমর। যদি আপনার বাড়িতে কালো ভ্রমর আসে তবে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয়। এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখন কল্পনা করতে পারেন নাই। ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরের ভ্রমরের আগমন সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ করে। ভগবান কুবের তার ধনসম্পদের ভাণ্ডারের দরজা খুলে রাখেন। তবে ভ্রমর এলে তাকে কখনোই বিরক্ত করবেন না। আপনি এর থেকে অনুমান করতে পারছেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। নাম্বার 6, বিছে। বন্ধুরা, ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে। যদি আপনি আপনার পুজোর ঘরে বিছা দেখেন তাহলে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও যদি আপনি দেখেন আপনার ঘরে বিছে হঠাৎ দেখা যাচ্ছে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির মূল দরজায় একটি বিছাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন যে বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে করে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি ঘরের ভিতর থেকে নিয়ে আসতে দেখেন তাহলে এটি বাড়িতে সমস্যার সৃষ্টি করতে পারে। বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখতে পাওয়া যায় তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে। নাম্বার 7, কচ্ছপ। ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর বাস বলে মনে করা হয়। বলা হয় বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা গেলে এটি ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে, সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে এবং বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি থেকে থাকে তা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই প্রাণীর মাধ্যমে বাড়িতে প্রবেশ করলে বুঝে নিও যে আপনার জীবনে সুখ আসতে চলেছে। একটা কথা আমরা সকলেই বলতে চাই যে এই ধরনের প্রাণীগুলোকে যখন আমরা ঘরের মধ্যে দেখি বা পিঁপড়ে অথবা কোনো পোকামাকড় আসে তা কখনোই আমাদের এই পোকামাকড় অথবা পিঁপড়ে তাদেরকে ক্ষতি করা উচিত নয় এবং তাদের আপনারা ভুল করেও মারবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পিঁপড়েকে মেরে ফেলেন অথবা তাদের ক্ষতি করেন। এগুলো করলে ভগবান অনেক সময় অসন্তুষ্ট হয়ে পড়েন। সময় শিশুরা খেলার ছড়ে এই সমস্ত পিঁপড়ে বা পোকামাকড়কে মেরে ফেলে। এটা কিন্তু খুব ভুল। আমাদের বড়দের উচিত তাদের শিক্ষা দেওয়া এবং নিজেরাও সেই ভুলগুলো থেকে বিরত থাকা। এতে ভগবান সর্বদা আপনার উপর প্রসন্ন হবে। কারণ প্রত্যেকটা জীবই হচ্ছে ঈশ্বরের অবস্থান, তাই আমরা সকল জীবকে ভালোবাসবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।